গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর এই দেখো, সকাল সকাল কিন্তু বৃষ্টি নেমে পড়েছে। আর তোমরা তো দেখতেই পারলে, প্রায় 8:30 বাজেনি, 8:15 বেজে গেছে। আমি উঠেছি অনেক সকালে, কিন্তু বৃষ্টি দেখে আবার শুয়ে আছি, কারণ বৃষ্টির মধ্যে বাইরে কাজ করতে পারবো না। আর আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই বড়, উঠানটা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, তাই বৃষ্টিটা কমার অপেক্ষায় ছিলাম। আর এখন কিন্তু আমি আগে রান্নাটা বসিয়ে দেবো, রান্নার চা দুটাই একবারে বসিয়ে দেবো। কেন বলতো, সকাল সকাল সবাই চলে যাবে দোকানে, তার জন্য। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর এখন একজন একজন উঠবে, তারপরে আমরা কিন্তু চা দিয়ে শুরু করে দেবো। আর আমি আগে চাটা খেয়ে নিব। আর রাতের কিছুটা রুটি ছিল, তাই বাসি রুটিগুলো ওই চা দিয়ে সবাই খেয়ে নিব। আমি আর বাচ্চারা খাবো, আর কেউ খাবে না। যাই হোক, অনেকে বাসি রুটি খাও, হয়তো কেউ খাও না। যাই হোক, আমরা বাসি রুটিটা পছন্দ করি চা দিয়ে, তাই খাই। আর আমাদের মেয়েদের কিন্তু অনেক রকম পরিস্থিতিতে অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়। আর এটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আমাদের জীবনে কিন্তু সবটাই অন্যের উপরে ডিপেন্ড করে। বিশেষ করে কেন বলো তো, কারণ আমাদের নিজস্ব কোনো শখ আহ্লাদ আমরা কোনো সময় কোনো কিছু পূরণ করতে পারি না। কেন বলতো, অন্যের চিন্তা, অন্যের খাওয়া, অন্যের দেওয়া, অন্যেরা কীভাবে ভালো থাকবে, ওই চিন্তায় কিন্তু আমরা বেশিরভাগটা সময় কাটিয়ে দিই। কারণ আমরা কিন্তু সাধারণ বাড়ির বউ, তার জন্য আমাদের অনেক কিছু পরিস্থিতি, অনেক কিছু মেনটেন করতে হয়। হ্যাঁ, অনেকেই অনেক কিছু ভাবে যে কীভাবে কী করে, কীভাবে একবার সেজে থাকে, একবার কেঁদে থাকে, একবার হেসে থাকে। কিন্তু এটাই তো দুনিয়ার নিয়ম বলো। কিন্তু আমাদের যেহেতু ডেইলি ব্লগ করতে পারি না, ওই ব্লগটা আমরা এভাবে দেখাই। কারণ আমাদের পরিস্থিতিটা এমন হয়, কি বলবো, সবার পরিস্থিতিটা মানে সমান থাকে না, কি মানে একভাবে মানে সমান থাকা সম্ভব না। আর প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব লাইফ আছে, কিন্তু আমাদের লাইফে বেশিরভাগ মেয়েদের স্যাক্রিফাইস করতে হয়। কেন বলো তো, কারণ আমাদের নিজস্ব ইচ্ছা, আকাঙ্ক্ষা অনেক কিছু থাকতে পারে, কিন্তু সবসময় সবটা আমরা পূরণ করতে পারি না। যাই হোক, আর এখন সকালে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে কিন্তু শুটকি মাছ ছিল। হ্যাঁ, অনেকেই পছন্দ করো, অনেকেই পছন্দ করো না। যাই হোক, আর মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া দিয়ে একটু শুটকি মাছ, চিংড়ি শুটকি ছিল, ওটা দিয়ে কিন্তু আমি রান্না করে ফেলবো সকালের খাবারটা। আর যেহেতু আমার দুবেলা তিনবেলা রান্না করতে হয়, তার জন্য অনেকটাই সমস্যা হয়ে যায়। আর সকালের রান্নাটা করে নিব আগে। আর বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, আর বৃষ্টিটা যেহেতু কমে যায়, তাহলে ওরা স্কুলে চলে যাবে, তার জন্য অনেকটাই তাড়াহুড়া করে আমার রান্নাটা করতে হচ্ছে। আর বড় উঠবে, যেহেতু বড় শরীরটা ভালো যাচ্ছে না, তার জন্য ওকে মানে ওষুধপত্র দিতে হবে, তার জন্য আমি আগে রান্নাটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে ওষুধপত্র দিব। আর যা যা বাকি আছে, বাচ্চারা উঠবে, আর টিউশনি আছে, মেয়ে টিউশনিতে চলে গেছে, আবার চলে আসবে। আর ছেলে যেহেতু মানে বিকালে টিউশনি, তাই অনেকটাই মানে সময় পাওয়া যায়। আর স্কুলটা যেহেতু অনেকটাই দূর, আর সময় এতটা মানে কি বলবো, সময়ের কথা মানে আমাদের পরিস্থিতিটা এভাবে মানে মানে খারাপ চলছে, আর বলার মতো না। আর কিন্তু আমাদের কিন্তু পরিস্থিতির সময় দেখে আমাদের চলতে হয়। আর আমরা কিন্তু সব রকম চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার। আর আমার মতন সাধারণ বউ যারা আছে, তারা অনেকটাই চেষ্টা করে আমাদের লাইফটাকে মেনটেন করার। আর আমরা কিন্তু এভাবেই কিন্তু চলার চেষ্টা করি। সমাজে এখনও কিছু কিছু মানুষ আছে, তারা মেয়েদেরকে সবসময় ছোটো করতে চায়, ছোটো করে রাখতে চায়। কিন্তু মেয়েদের মানে কি বলবো, মেয়েদের ভাগ্যটাই এমন, বেশিরভাগ মেয়েদের ভাগ্যটাই এমন, তারা কোনো রকম কোনোভাবে চেষ্টা করে কোনো কিছু করতে পারে না। আর ভাগ্য আর পরিস্থিতি এতটাই মানে খারাপ মানে থাকে, কি বলবো। আর ভাগ্য, অনেকেই বলে ভাগ্যটা নিজে বানানো যায়, কিন্তু এতটা সম্ভব না। মুখে যেটা বলা সেটা করা সম্ভব না, আর সবার ক্ষেত্রে সেটা হয় না। হ্যাঁ, আমার ভাগ্যটাও মানে আমি নিজে চেষ্টা করেও আমি কোনো কিছু করতে পারছি না, হয়তো পারবও না জীবনে। হ্যাঁ, পরিস্থিতি মানুষকে এতটা দুর্বল করে ফেলে, আর ভাগ্য মানুষকে সবার সাথে থাকে না, সেটা সত্য কথা, এটা সবারই মেনে নিতে হবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ ভাবে যে ভাগ্য নিজে তৈরি করতে হয়, কিন্তু সেটা না। তোমার সাথে পরিস্থিতিটা তোমার যদি সাথে থাকে, তাহলে তুমি ভাগ্যটা মানে ঠিক করতে পারবে, নাহলে কিন্তু ঠিক করতে পারবে না। যাই হোক, এটা আমাদের দৈনন্দিন জীবনের কাহিনী, গল্প, এগুলো থাকবে। আর এইভাবেই আমাদের বাঁচতে হবে, লড়াই করেই বাঁচতে হবে, কিচ্ছু করার নেই। ভগবান এভাবে আমাদেরকে পাঠিয়েছে, এভাবে তোমরা লড়াই করো। যাই হোক, আর
দুদিন থেকে প্রচণ্ড কাপড় জমে গেছে। হ্যাঁ, প্রচণ্ড কাপড় জমে যাওয়াতে মানে আমার প্রচণ্ড, আর আজকের দিনটা আমার প্রচণ্ড পেরেশানি হয়েছে, আর নিজের শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, যেহেতু বেশ কয়েকদিন আমি হাসপাতালে ছোটাছুটি করছিলাম। তোমাদের ওই ভিডিওগুলো আমি দেইনি, কারণ তোমরা অনেকেই ভাববে যে 24 ঘন্টা হাসপাতালেই দৌড়াই, কিন্তু কিছু করার নেই, আমার সময়টা এভাবেই যায়। কিন্তু সারাদিন আমি এই কাজ করতে করতে হয়তো পট করে আবার দৌড় দিয়ে যেতে হবে হাসপাতালে। কেন বলতো, বরের শরীরটা নিয়ে খুবই টেনশনে আছি বিশেষ কয়েকদিন থেকে, কারণ ওর যেহেতু রক্তের চাপটা প্রচণ্ড বেড়ে গেছে, তাই প্রচণ্ড হাই প্রেশার হয়ে যায়। তার জন্য ওকে নিয়ে পট করে মানে হাসপাতালে চলে যেতে হয়, কারণ ওর দুবার মানে মাইনের স্ট্রোকের মতন হয়ে গিয়েছিল। তার জন্য ওকে ডাক্তার সবসময় বলেছে মানে হাসপাতালে আর প্রেশার সম্পূর্ণ রেগুলার মাপাতে হবে, কিন্তু তার জন্য আমার বাড়িতে বাইরে দুটো সামলানো এতটাই কষ্ট হয়ে যায়। আর কি বলবো, নিজের পরিস্থিতিটা মানে এতটা, মানে কি বলবো আর তোমাদেরকে, পরিস্থিতিটা এতটা দুর্বল। হ্যাঁ, কিছুটা সময় আমি বাপের বাড়িতে কাটিয়ে এসেছি, কিন্তু ওইটা হয়তো আমার অনেকটাই মানে খুশির মুহূর্ত আমি কাটিয়ে এসেছি, কিন্তু বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবার শুরু হয়ে গেছে। আর আজকের দিনটা মানে বর কিছুটা মাংস এনেছিল, আর এটা তোমাদের হয়তো আমি ফেসবুকে দিয়েছিলাম, কারণ ও টেংরি পছন্দ করে। হ্যাঁ, ও মাংস খায় না, ও মাংস খাওয়া নিষেধ। আর বাচ্চারা যেহেতু মাছ খায় না, তার জন্য মানে সমস্যা হয়ে যায়। আর তার জন্য গুঁড়া মাছ এনেছিল, আর ওর জন্য আর এদিকে টেংরি এনেছিল। আর এটা কিন্তু অনেকেই পছন্দ করো, আবার অনেকেই পছন্দ করো না। এটা কিন্তু রান্না করা একটু কষ্টই আছে, কেন বলতো, পরিষ্কার করাটাই কষ্ট, কিন্তু রান্না করতে কষ্ট না। আর এটা কিন্তু গরম জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখতে হবে, মানে পুরো গরম জল করে, মানে সে ওই তুমি 5 মিনিট তুমি ফুটিয়েও নিতে পারো। আর এই দেখো চামড়াগুলো ওখানে উঠছে, আর আমি কিন্তু প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এদিকে টেংরি, আর ওদের জন্য, বাচ্চাদের জন্য মাংস নিয়ে এসেছি অল্প, কারণ বেশ কয়েকদিন থেকে বাড়িতে ছিলাম না, খাওয়া দাওয়া ঠিক হচ্ছিল না, বাইরে ছিলাম। যাই হোক, বাপের বাড়িতে ছিলাম। হ্যাঁ, ওখানে বেশ কয়েকদিন বড় প্রোগ্রাম হয়েছিল একটা বিশেষ। আর এটি কিন্তু পরিষ্কার করতে কিন্তু অনেকটাই ক্লান্ত লাগে, কি বলবো। আর যেহেতু অনেক কাপড় চোপড় ধুয়ে এসেছি, আর এদিকে পিছনে দেখতে পাচ্ছ একদম ভিজে। আর আমার যেহেতু ঘরের সাথেই মানে অনেকগুলো গাছ আছে, আর সারাদিন এতটা পরিশ্রম হয়, মানে উঠোন ঝাড়ু দিতে দিতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়, যেহেতু পাতায় ভরে যায়। আর এদিকে কিন্তু আমি ওই টেংরিগুলো ভালো করে ছুলিয়ে নিব। হ্যাঁ, এই জিনিসটা অনেকেই ভালোবাসে, কিন্তু অনেকেই ভালোবাসে না, আবারও বলবো। যাই হোক, এখন বেরিয়ে গেছে 2:45, আর আমি এখনও দুপুরে রান্না বসাইনি। আর বর এসে গেছে, বসে বাড়িঘর পরিষ্কার করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, মাথা টাথা সব এমনি আছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, চালের ডালও রেখে দিয়েছি। এটা কি বলতো, কেউ বলে নুনা ফল, কেউ বলে আতা ফল। এটা আমাদের গাছটা তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। একটা বরকে দিয়েছি খাওয়ার জন্য। যাই হোক, মানে আমার রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 3টা বেজে গেছে, কারণ আমার এগুলো সমস্ত বাড়িঘর পরিষ্কার করে তারপরে চান করে আমি রান্নাঘরে এসেছি। আর এদিকে কিন্তু বর এসে গেছে, তার জন্য বরকে একটা ফল দিলাম। কেন বলতো, ওই ফলটা তোমাদেরকে দেখালাম, যেটা এটা কিন্তু আমাদের গাছেরই ফল, যেহেতু আমাদের একটা আতা ফল গাছ আছে, কিন্তু প্রচুর ফল হয়। আর এই ফলটা আমার খুবই প্রিয় ছিল প্রথমে, কিন্তু এখন মানে কাম পরিস্থিতির চাপে পড়ে মানে ওই ফলটাও পর্যন্ত আমার খাওয়ার সময় হয় না। যাই হোক, আমি এদিকে রান্না তাড়াহুড়া করে কিছুটা রান্না করে নিয়েছি, আগে মাছ টাছটা রান্না করে নিয়েছি, তারপরে মাংসটা রান্না করছি, রান্না করে সবাইকে খেতে দিয়ে দিব। যাই হোক, এখন বেজে গেছে সন্ধ্যা প্রায় 6:30টার মতন, আর মাত্রই খাওয়া দাওয়া শেষ হলো, মাত্র এখনই দেওর মানে খাওয়া দাওয়া করলো, দেওর মাত্র এখনই আসলো। আর আমার কিছু কাজ আরও বাকি আছে। আর তোমাদের তো একটা জিনিস দেখাইনি আমি, যাই হোক ফেসবুকে দেখিয়েছিলাম, আর ইউটিউব সদস্য যারা আমার বন্ধুরা আছে তাদেরকে দেখাইনি একটা বিশেষ জিনিস। আর তারা তোমাদের ঘুরিয়ে দেখো বাচ্চাদের অবস্থা কী করে রেখেছি আমার ঘরটাকে। আর আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ, আমার এই ফ্রিজটা বর্তমানে নষ্ট হয়ে গেছে। এখন কি করব, এটাকে একটা বুদ্ধি করলাম, যেহেতু আমার ঘরটা অনেক ছোট, তাই এটার মধ্যে বই খাতাগুলো রেখে দিলাম বাচ্চাদের জন্য। আর এই দেখো 1 বস্তা বই হয়ে গেছে, আর কি বলবো, আর মাথা একদম খারাপ করে দিচ্ছে বাচ্চারা আমার। আর ফ্রিজটা কিন্তু সম্পূর্ণ ঠিকই ছিল, কিন্তু এই মেশিনটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু বর্তমানে ঠিক করতেও পারছি না, অনেক কিছু প্রবলেমের জন্য বাড়িতে। তারপরে নতুনও ফ্রিজ আনা সম্ভব হচ্ছে না, তার জন্য এভাবে রেখে দিয়েছি, দেখি কতদিন থাকে। আর এটাই তোমাদেরকে দেখানোর ছিল। যাই হোক, আর মেয়ে কি সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর আমার মেয়ে কিন্তু অনেক কিছু বানাতে পারে, আর এদিকে এগুলো কিন্তু মেয়ে নিজের হাতে বানিয়েছে,
সব কালার করেছে, বানিয়েছে। এগুলো সব ভোলেনাথ বানিয়েছে। আর এটা বানাইনি, এটা কিনে আনা হয়েছে আর কি। এগুলো সব কিন্তু বানিয়েছে, মেয়ে বানিয়েছে। আর অনেক কিছু ছিল, যাই হোক ভেঙে ফেলেছে। এটা আমাদের আমার বাচ্চাদের রুম আর কি। যাই হোক, এখন চাটা বানাই, চা বানিয়ে সবাইকে দিব। কারণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত কয়েকদিন থেকে, কারণ আমি বাড়িতে আসার পরে কোনো ভিডিও করতে পারছি না। আগের ভিডিওগুলো আমাকে ছাড়তে হচ্ছে, কারণ বাড়িতে আসার পর দিনই বড়ের শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। ওকে নিয়ে প্রচণ্ড ছুটাছুটি করতে হচ্ছে আর কি। আমার হাসপাতাল বাড়িতে, তারপরে বাড়িতে অন্য লোকজনেরও শরীর খারাপ ছিল, মানে আমার জায়েরও শরীর খারাপ হয়ে গেছিলো, আমারও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। কারণ ওই জায়গাতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড কাজের চাপ ছিল। যেহেতু বাড়িতে এত বড় একটা অষ্টবর হয়েছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, ওখানকার মানে আমাদের যেহেতু আমার ভাই বোনেরা সব বাইরে থাকে, ওরা আসে এখানে, আসে কিছু কাজকর্ম করে আবার চলে যায়, সব মেঘালয়ে থাকে। আমি আর আমার ছোটো বোনই থাকি এখানে। ছোটো বাচ্চা। যাই হোক, আমার যেহেতু নন স্টপ ডিউটি করতেই হবে। এখন বেজে গেছে প্রায় 9:30, আর আমার ফ্রিজটা তো তোমাদের দেখালে, আমি ফ্রিজটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তার জন্য মেয়ে বললো যে আমি এইটা ফ্রিজের ভিতরে বই খাতা রেখে দিই, কারণ আমার ঘরটা অনেক ছোটো, জায়গা কম হয়। আর যেহেতু পিছনে আমার ঘরগুলো আছে, ওগুলো হয়নি, এখনও বানাতে পারছি না অনেক রকম সমস্যার কারণে, তার জন্য আর ঘরগুলোর মধ্যে ঢুকতেও পারছি না। যাই হোক, কমপ্লিট না হবে। আর এখন রাতের রুটি আর একটা সবজি করব, যাই হোক ডিমের ভুজিয়া। আর এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 10টাই বেজে গেছে। রুটি বানাতে বানাতে এখন রুটি সবজি সব বাচ্চাদের দিব। হ্যাঁ, আজকের মতন এখানেই রাখবো, আর বেশি একটা কম দেখাবো না। আর আমি কিন্তু এভাবেই প্রত্যেকটা দিন কিন্তু এভাবেই আমাদের কাটে, কিন্তু এক এক দিন এক এক রকম হয়, সেটা আলাদা কথা। কিন্তু ডিউটিটা কিন্তু নন স্টপই করতে হবে। আর আজকের মতন এখানে রাখি। তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও।